এর থেকে তো আমার গ্রামের চাচিরা হয়তো ভালো। যখন আমি গ্রামে ওই যে বোর আছে না, বোর গাছ, যখন আমরা অনেক ফ্রেন্ড সার্কেল বোর খেতে যেতাম, তখন গ্রামের চাচিরা ঢেললে হাতে করে দৌড়ে চলে আসতো আমার মারার জন্য। এ ভাগ ভাগ ভাগ, আমার কাছে কে বলছিস ছেড়ে, এরকম কাহিনী। তো যখন আন্টি ঢেলা মারতো না ভাই, ঢেলা তো পুরো বাউন্ডারি থেকে দূরে পড়তো, ডবল ছয় এক কথায়। তো ওই ওই মাঠের চাচিরাকে দেওয়া দরকার। আর ওই চাষিদেরকে তো যদি না হয়, তাহলে ভাই আমার চরের চাষিরা নিয়ে আসবো। আই মিন চরে যারা ওই যে নদীর ওই পাশে থাকে, যারা কালাই রুটি খাওয়া শক্তি পাই চাপায়ের, ওদেরকে নিয়ে আসবো ভাই। ভাই ওদের যা শক্তি কালাই রুটি খাওয়া, যদি একটা ছয় মারে মাঠে নেমে, তো বল তো আমার মনে বলে না খুঁজে পাওয়া যাবে না ভাই। এদের যারা তাদের বাঁচতে পারলাম না, এটা কি আর সহ্য করা যায় ভাই? যেদিকে যাই, মানে যখনই আমার বন্ধুরা আমাকে দেখে তখন বলে, এই যে দেখ যাচ্ছে দুর্বল আছে, কেমনটা লাগে ভাই? যখনই যাচ্ছে তখনই বলছে, এই দেখ যাচ্ছে দুর্বল আছে। এটা কি মাইনে নেওয়া যায়? এটা কি সহ্য করা যায়? আচ্ছা ভাই ভাই তোদের কাছে একটা প্রশ্ন আমার, যখন এরা মাঠে নামে তখন কি এদের খাওয়ায় নামাস নাই? এই যে দুধ ডিম যত পুষ্টিকর খাবার আছে এদেরকে খাওয়াস নি? খাওয়াইছিস? তাহলে এরা ভাই কেমনে, এটা কেমনে? যদি খাওয়াই মাঠে নামাতি পুষ্টিকর খাবারগুলা, তাহলে শক্তি কই গেল? একটু গাইজ আপনার কমেন্ট করে বলেন, শক্তি আলো কই গেল যদি খাইয়ে নামাই? আর মনে তো বলে কিচ্ছু খাওয়ায়নি। যদি খাওয়াই নামাতো, তাহলে ভাই যখন ছয়গুলো মারছে, ছয় না ওদের পুরো হাতে যায়, মনে হচ্ছে ওদের এই যে প্র্যাকটিস করে না, ওরকম প্র্যাকটিস করছে, ওদের হাতে সব তুলে দিচ্ছে। এর থেকে তো আমার গ্রামের চাচিরা হয়তো ভালো। যখন আমি গ্রামে ওই যে বোর আছে না, বোর গাছ, যখন আমরা অনেক ফ্রেন্ড সার্কেল বোর খেতে যেতাম, তখন গ্রামের চাচিরা ঢেললে হাতে করে দৌড়ে চলে আসতো আমার মারার জন্য। এ ভাগ ভাগ ভাগ, আমার কাছে কে বলছিস ছেড়ে, এরকম কাহিনী। তো যখন আন্টি ঢেলা মারতো না ভাই, ঢেলা তো পুরো বাউন্ডারি থেকে দূরে পড়তো, ডবল ছয় এক কথায়। তো ওই ওই মাঠের চাচিরাকে দেওয়া দরকার। আর ওই চাষিদেরকে তো যদি না হয়, তাহলে ভাই আমার চরের চাষিরা নিয়ে আসবো। আই মিন চরে যারা ওই যে নদীর ওই পাশে থাকে, যারা কালাই রুটি খাওয়া শক্তি পাই চাপায়ের, ওদেরকে নিয়ে আসবো ভাই। ভাই ওদের যা শক্তি কালাই রুটি খাওয়া, যদি একটা ছয় মারে মাঠে নেমে, তো বল তো আমার মনে বলে না খুঁজে পাওয়া যাবে। তোদেরকে যদি ভাই কাজ না হয়, তোদেরকে দিয়ে আমি ওই চাচিকে নিয়ে আসবো। ভাই আমার তো রাজ্যের মান সম্মানটা সব ডুবিয়ে দিচ্ছিস। আবার অনেকজন বলছে যে ভাই তামিম হেভি খেলেছে, ভাই তামিম হেভি খেলেছে। আবে তামিম একে কী করবে ভাই? হ্যাঁ, তামিম একে কী করবে? এটা কি ফুটবল খেলা? মেসি এটা কি আর্জেন্টিনার টিম যে খাইলে যে গোল দিয়ে জিতে দিবে ব্যাস, কাউকে লাগবে না? ভাই এটা ক্রিকেট খেলা, এটা সবাইকে প্রয়োজন আছে, সবারই ভালো করে খেলা লাগবে। তাহলে জিতবে কেমন আমাকে বল? ভাই বলছে তামিম আগের ম্যাচে 7টা উইকেট, তামিম আগের ম্যাচে নিয়েছে ভালো কথা, তামিম ম্যাচেও ভালো খেলেছে, সেটা মানে নিলাম। তামিম একাই কী করবে? একজন দিয়ে একটা টিম জিতানো সম্ভব? কখনোই সম্ভব না। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই, আমার রাজশাহীতে এত সুন্দর নাম, যে নামটা অর্জন করেছিল সব তো ডুবে আছে। রাজশাহী বিখ্যাত কত ভাই, যে পুরো বাংলাদেশের মধ্যে একটা সুন্দর সিটি, অনেক সুন্দর পরিবেশ, এবং রাজশাহীর মানুষ অনেক ভালো। আর যদি হাইরা যায় তাহলে না, রাজশাহীর নামটা কই থাকলো ভাই? সবার মুখে রাজশাহী রাজশাহী রাজশাহী, রাজশাহীর নামটা থাকাই লাগবে, মাস্ট বি। আর যদি হাইরা যায় তাহলে নাম থাকবে, বলবে রাজশাহীকে হারাইছি, ঢাকা হারাইছে, কুমিল্লা হারাইছে, তখন আর মানে লওয়া যাবে না। আর মানে বাঁচতেই পারছি না এদের জ্বালাতে ভাই। ভাই একটাই ঢুকে যা করছিস কর, রাজশাহীর নামটা মাটিতে মিশিস। অনেক কষ্ট অর্জন করেছি নামটা। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে এমন ধরনের ভিডিও ভালো অনেক পাবেন। আর গাইজ, আমি যদি ভুল বলে থাকি, আপনাকে কিন্তু কমেন্টে একটু বললেন যে আমি ভুল বলেছি। অবশ্যই অবশ্যই মাস্ট বি কমেন্ট করবেন যে আমি ভুল বলেছি ভাই, আমি কিন্তু একদম ভুল বলিনি। এটা আমার মনে কথা না, এটা সবার মনে কথা, এটা দর্শকের মনে কথা। তাই দর্শক তো আর বুঝতে পারছে না, বুঝেননি? সবার তো আর ওই যে বুকে পাটা নাই না, মানে নোড়া আছে সবার হাতে, বাট পাটাটা সবার কাছে না, যার কারণে সবাই বলতে পারছে না। তার জন্য আমি, সবাই আমাকে অনেক রিকোয়েস্ট করলো, ভাই পিয়াস ভাই বল, এর জন্য আমি বলে দিলাম ওদের জন্য। সো গাইজ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।